ওয়েলকাম ব্যাক টু মাম্মাস কিচেন। আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি সুস্বাদু একটি চিকেন ভর্তার রেসিপি, যা আপনার চিকেন রান্নাকে একটি অন্য মাত্রা দেবে। এবার প্রথমে একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল একটু গরম হয়ে এলে তাতে এক এক করে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য অল্প পরিমাণ নুন অ্যাড করছি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। জলটা ফুটে এলে তাতে আগে থেকে কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে সাদা ফেনার মতো অংশগুলোকে ফেলে দেব। এবার চিকেনটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। এবার আমাদের চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো আলাদা পাত্রে সরিয়ে রাখছি। চিকেনগুলো ঠান্ডা হয়ে এলে ছোট ছোট টুকরো করে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল, দুটো শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। সেগুলোকে একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করছি। পেঁয়াজটা একটু বাদামি হয়ে এলে তাতে রসুন বাটা, টমেটো বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এতে অল্প পরিমাণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে তাতে রঙের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো মতো কষাতে হবে।
মশলাটা ভাজা ভাজা হয়ে এলে তাতে আগে থেকে টুকরো করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এবার সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন এবং কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবার এতে অ্যাড করছি কাজু বাটা। এবার এর মধ্যে আগে থেকে সরিয়ে রাখা চিকেনের স্টু দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার এতে অ্যাড করছি বাটার আর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমের টুকরো। একদম শেষে একটু ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর 2 মিনিট হাই ফ্লেমে রেখে তারপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন ভর্তার রেসিপি। এবার সুন্দরভাবে সেদ্ধ ডিম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন চিকেন ভর্তার এই সুন্দর রেসিপি।